যদি কেমন দেখেন, আমরা এখন যেটা করবো এটা হচ্ছে কি এল এ। পাইলা মানে হচ্ছে কি শামুক। তারা সবাই কমন শামুক চিনে, ঠিক আছে আমার কথা? যেটা হচ্ছে হুম। এটা পুরো নাম হচ্ছে পাইলা গ্লোবোসা। গ্লোবোসা, যেটাকে শতপাণী শামুক বলা হয়। ঠিক আছে? তাহলে এটা একটা চিত্র আছে, বাহ্যিক কথা। ওইটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমি একটু এঁকে দিচ্ছি যাতে কি আপনারা ওই প্র্যাকটিক্যাল সময় আসতে সমস্যা না। ঠিক আছে, খুব ভালো করে দেখুন। একটা গোল্লা দিছেন, দেন একটা একটা থাকতে দিছে। এটা আঁকতে হবে না, আমি আঁকতে বলবো। এটা আঁকতে হবে। একটা এভাবে দিবেন, ঠিক আছে? এরপর দেখেন, এটা এতটুকু অব্দি আঁকবে। আঁকছি, এই জায়গায় একটা এরকম হবে। এখান দিয়ে লাগাই, এখান দিয়ে একটা এইভাবে লাগাই দিবেন। So, এরপরে দেখেন, এই জায়গা থেকে এখানে এই জায়গায় এসে মিলিত হবে সবগুলো। ঠিক আছে, এইভাবে এসে সব এখানে মিলিত হবে, বুঝছেন? তাহলে এটা কি আঁকছি, এটা হচ্ছে কি শামুক বা পাইলা গ্লোবাসার বাহ্যিক গঠন। গ্লোবাসার বাহ্যিক গঠন ক্লিয়ার আছে না? না ভাইয়া, ব্লার। এবার আচ্ছা, না ভাইয়া, যেমন ক্লিয়ারই দেখতেছেন আছে। তেমন রেকর্ড, রেকর্ড এটা কি, এটা আঁকছেন না, এই অংশটা, হ্যাঁ, এই যে অংশটা পরে, এটাকে বলে যে এম্বো বা শৃঙ্গ বা এম্বো বা, হ্যাঁ, তারপরে এই জায়গায় কিছু দাগ থাকে এরকম। এই অংশটার নাম আমার মনে আসতেছে না, এখন বাদ দিলাম। আর এই দেখেন, এই যে এখানে কতগুলো লাইন থাকবে এরকম এরকম। হ্যাঁ, হ্যাঁ। এরপরে এই জায়গাতে থাকবে আরো কিছু। তো এরপরে এই যে অংশগুলা, হ্যাঁ, এগুলা, এগুলাকে বলে যে বৃদ্ধি রেখা বা গ্রোথ লাইন, ঠিক আছে? আর এই যে এটা বাংলার পাঁচের মতো, এটা দেখেন, এটা এরকম না, বাংলার পাঁচের মতো না, এই পাঁচের মতো না, এটা পাঁচের মতো, এটাকে বলা যায় ওপারকুলা। ওপার, তাহলে এই এই আরো কিছু আছে এখানে, ওগুলো আমার মনে নেই তাই আমি লিখতেছি। ঠিক আছে, এখন জাস্ট এতটুকু বুঝে রাখেন, আরগুলা বইয়ের থেকে একটু দাগাই। এটা তেমন একটা ইম্পর্টেন্ট চিত্র না, এটা প্র্যাকটিক্যালে আসবে, এই জন্য আঁকতে হবে, তখন লাগবে। তো আমাদের মেইন পড়ায় আসি, মেইন পড়া হচ্ছে আজ কি পাইলার স্নায়ুতন্ত্র। আর কোনো কিছু আসবে না আপনাদের এই পাইলা থেকে, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে পাইলার স্নায়ুতন্ত্র এটাই আসবে। আর এখানে একটা রক্ত সংবহন তন্ত্র আছে, যদি আপনারা কেউ পারেন ওটা শিখে নিন। হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি না আসবে, কিন্তু ওই চিত্রটা খুব কঠিন, এই জন্য আমি শিখাচ্ছি না। আমি নিজেও পারি না আঁকতে, আপনারাও আঁকতে পারবেন না, ঠিক আছে? তো আমি আরেকটা কঠিন চিত্র যেটা পয়লার স্নায়ুতন্ত্র, ওইটা এখন এঁকে দেখাবো, ঠিক আছে? কেমনে কি করতে হয়, কেমনে কি আঁকতে হয়, এটা বইও আছে, আমি বলে দিব। দেখেন, তো আমরা আগে যে একটা জিনিস বুঝতে হবে, পয়লার স্নায়ুতন্ত্রে টোটাল অংশ থাকে তিনটা, ঠিক আছে? টোটাল অংশ থাকে কয়টা, তিনটা। এক, গ্যাংলিয়া,
ভাই রেকর্ড ক্লিয়ার আসবে, কেমন? রেকর্ড ক্লিয়ার আসবে, সমস্যা নাই। রেকর্ড দেখে নিয়েন। এখন মোটামুটি বোঝা গেল হয়েছে। তাহলে আমি ইয়া দিয়ে লিখি, তাহলে পেন দিয়ে লিখি। গ্যাংলিয়া কমিশিওর, কমিশিওর আর কি কানেকটিভ, কি বললাম? কি গ্যাংলিয়া কমিশিওর কানেকটিভ, টোটাল পার্ট থাকে কয়টা? তিনটা স্নায়ুতন্ত্রের। সো এখন ভাই এগুলো বুঝতে হবে না, গ্যাংলিয়া কি, কমিশিওর কি, কানেকটিভ কি? ঠিক আছে। গ্যাংলিয়া আমার মানব দেহের যে ব্রেইন আছে, হ্যাঁ, আমাদের যে স্নায়ুতন্ত্র আছে ওইটার একক কি, স্নায়ুতন্ত্রের একক কি বলেন তো কেউ? স্নায়ুতন্ত্রের একক কি বলেন তো? নিউরন। নিউরন। ঠিক আছে, ভেরি গুড। তো এদেরও নিশ্চয়ই নিউরন আছে, তাই না? তো এদের যে নিউরন গুলো আছে, হ্যাঁ, ধরেন এটা একটা সিঙ্গেল নিউরন, হ্যাঁ, এইভাবে থাকে না আমাদের নিউরন গুলো, এভাবে লেগে লেগে একটার সাথে একটা সিগন্যাল যায় না? তো মনে করেন এদের যে নিউরন গুলো আছে, একটা মনে করেন এটা একটা নিউরন। তো এই নিউরন গুলা গুচ্ছ আকারে থাকে, গুচ্ছ গুচ্ছ হয়ে এরকম মানে কি, হ্যাঁ, এইভাবে এইভাবে থাকে আর কি জিনিসটা। হ্যাঁ। তো এটা থেকে এখানে পাস হয় সিগন্যাল গুলা, বা এরপরে ওইদিকে পাস হয়, এভাবে করে ইয়া যায়। গুচ্ছ আকারে যেগুলো থাকে ওগুলোকে বলে যে কি, গ্যাংলিয়া। ঠিক আছে ভাইয়া? গ্যাংলিয়া। হ্যাঁ। তো গ্যাংলিয়া হচ্ছে কি, মাইলার স্নায়ুতন্ত্রের নিউরন গুচ্ছ, মানে যে সকল নিউরন গুচ্ছ আকারে থাকে সেগুলোকে কি গ্যাংলিয়া বলে। তো এখন গ্যাংলিয়া কিন্তু অনেকগুলো আছে। গ্যাংলিয়া কয়টা আছে? গ্যাংলিয়া টোটাল পাঁচটা আছে। ভালো করে দেখেন কি কি। সেরিব্রাল, সেরিব্রাল, বাক্কাল, নিউরোপেডাল, নিউরোপেডাল, তারপরে হচ্ছে যে ইন্টেস্টিনাল, ইন্টেস্টিনাল, আর একটা হচ্ছে কি রাল। ঠিক আছে। কয়টা পাইছি ভাই গ্যাংলিয়া? পাঁচটা গ্যাংলিয়া থাকে। ঠিক আছে। সেরিব্রাল, বাক্কাল, প্লুরোপেডাল, সুপ্রাইন্টেস্টিনাল, ভিসেরাল। ঠিক আছে। টোটাল পাইছি কয়টা? পাঁচটা। তো এই পাঁচটা মিলে ওদের গ্যাংলিয়া, মানে এগুলো নিউরনের গুচ্ছ। ঠিক আছে। এরপরে এগুলা যখন চিত্র আঁকবো তখন বুঝাবো। দেখেন আগে আমি চিত্রটা আঁকি, কি করবেন দেখেন চিত্রের জন্য। এই চিত্রতে মার্জিন করার দরকার নাই। ঠিক আছে, কি বলছি? মার্জিন করার দরকার নাই। এরকম আরেকটা চিত্রতে মার্জিন করতে মানা করছি, কোনটা বলেন তো? যাই হোক, প্রথমে কি করবেন দেখেন, একটা স্কেল নিবেন, মাঝ বরাবর একটা হালকা করে দাগ দিবেন, হালকা করে। দাগ এটা দেখা যাচ্ছে না, আমি বুঝছি। এই যে এখানে একটা দাগ আছে, আমি দাগ দিছি। এবার এবার চাইলে আপনারা খাতা কলম নিয়ে আঁকা শুরু করে দেন। ঠিক আছে। কারণ এই চিত্রটার সাথে সাথে আঁকলে মজা পাবে। দেখেন, হ্যাঁ, একটা আঁক দিছি আমি একদম সোজা মাঝ বরাবর। তো এরপরে দেখেন এই জায়গাতে উপরের দিকে, উপরের দিকে আরেকটা দাগ হবে একটু লম্বা। হ্যাঁ। তারপরে এটার নিচে, অল্প একটু নিচে আরেকটা দাগ হবে, যেটা কি ওইটার থেকে ছোট। খেয়াল করেন জিনিসগুলা কেমনে মিলবে, এখানে দেখবেন যে ছোট, দোনো সাইডে সমান হবে। কিন্তু ফরম্যাটটা আঁকতেছি কেন, এটা যাতে সহজে আঁকা যায়। আর এখানে একটা হালকা করে দাগ হবে লাস্টে, এই যে। দেখেন ভাই কেমন কি, আমি এই চিত্রটা কলম দিয়ে আঁকতেছি, কেমন? এবার দেখেন এই যে জায়গাটা আমরা আঁকছি, হ্যাঁ, ওই যে বড় দাগটার দুই পাশে কি দুইটা এরকম সার্কেল দেন, এরকম সার্কেল। হ্যাঁ, এক,
সার্কেল এই দেখেন আমি দেখাচ্ছি। সার্কেল দেন, ঠিক আছে, দুইটা। এরপর কি দিব এই জায়গাতে? দিছেন? এরপরে দেখেন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে একটা গোল্লা দিবেন, ঠিক আছে। গোল্লা এটা একটু বড় হবে, এটা একটা বড় গোল্লা, হালকা বড় আর কি। এই জায়গায় একটা হালকা বড় গোল্লা হবে। হুম। এগুলো মুছে দিব, এই জন্য হালকা করে আঁকতেছি, বুঝছেন? এগুলো মুছে দিব হালকা করে, এই জন্য আঁকতেছি যে। তাহলে এবার দেখেন, এই যে এগুলো আঁকলাম। হুম। এখান থেকে চারটা চারটা ইয়া বের হবে, চারটা নালি বের হবে। এক, দুই, তিন, চার। লাগাই দিবেন এভাবে। দিছি? তো ভাই এটা যেহেতু আঁকছেন, এটা আঁকতে পারবেন না আমার পাশে চারটা? এক, দুই, তিন। ওকে, আঁকতে পারছেন নিশ্চয়ই। ঠিক আছে, এটা আঁকছেন। আর এগুলোকে একটু যুক্ত করে দিতে পারবেন না? এই যে এখান থেকে দেখেন, লাইন এসে এখান থেকে যুক্ত হবে, এখান থেকে এখানে। ওকে। কত কত করবো, হ্যাঁ। তারপরে এই যে এখানে একটা লাইন আছে না, এখানে, এখান থেকে একটা লাইনে এখান দিয়ে লাগাই দিলাম। হ্যাঁ ভাইয়া, তুমি একটু পরে তুমি। এরপর এখান দিয়ে এসে এখান দিয়ে লাগাই। এটা লাগাইতে পারছো না? এরপর দেখেন, এটা আঁকতে পারছেন তো না? তারপর ভাই কি করবে? করবেন, এবার করবেন কি আমি বলি। এই দেখেন এই জায়গা থেকে আছে না, মানে এই যে দেখেন, এইটার গোল্লাটার নিচের থেকে, ঠিক আছে, গোল্লাটার নিচের থেকে এইখানে এসে এভাবে লাগাই দিবেন। আচ্ছা, আবার সেম এইদিকেও একটা লাইন এসে এখান দিয়ে লাগবে, যেটা এরকম হবে কিছুটা। আচ্ছা, এটা এখানে এই যে, দেখছেন আমার কথা? খাতা, সরি। একটু তো আঁকতে পারছেন না ভাই? তারপর আমরা কি করবো? এই জায়গাটা বাকি আছে না? এখন কেন আঁকতেছি, কি আঁকতেছি, বুকের দরকার নেই, এগুলো একটু পরে এমনি ভারীর মতো পরিষ্কার করবো। হুম। এবার এই জায়গাটা একটু জয়েন করে দিতে পারলাম। এই জায়গাটা একটু জয়েন করে দিতে পারলাম না? এই একটা জিনিস খেয়াল করে নেবেন। এই জয়েনের এই জায়গাটা হালকা থাকতে পেন্সিল দিয়ে, এটা নিচে, জয়েনের নিচে। হ্যাঁ, সেম এদিকেও জয়েনের নিচে একটা হালকা থাকতেন, সরি, এইটা এইটা বরাবর, এই বরাবর, এটাও এই বরাবর হবে। হ্যাঁ, এই বরাবর। আমার কাছে রাবার পাচ্ছি না, এটা এটা মুছে দিতে হবে। হ্যাঁ, এই বরাবর একটা থাকবে, মানে এই সোজাসুজি, এই সোজাসুজি, এই সোজাসুজি। বুঝছেন? তারপরে এই পাশে এটা দুই ভাগ হয়েছে না, এখন এটা দুই ভাগ হয়েছে না, আর এটা হয়েছে, এটা একটা ভাগ দিতে হবে, এটা হবে তিন ভাগ। ঠিক আছে, একটু পরে বুঝবেন এগুলো তো। আচ্ছা, এই, সরি, এই জায়গাটা উঁচু অংশ আছে, হ্যাঁ, এই জায়গাটা উঁচু অংশ আছে, এখানে কেটে দিতে হবে। তারপর ভাই দেখেন,
এই অংশটা এখান থেকে ওই নিচের থেকে আর কি এখানে আসি লাগাবেন, এদিকের অংশটা এখানে আসি লাগাবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ভাই এই পাশে লাগাই দিবেন, এরপরে এই পাশেটা এখানে লাগাইতে পারবেন নিশ্চয়ই। হ্যাঁ, এইটা এখান থেকে এখান থেকে হ্যাঁ, মানে 3 নাম্বারটা, এটা 2 নাম্বারটাতে, 2 নাম্বারটাতে এবার দেখেন, এটা কোথায় লাগাইছি, এটা হচ্ছে 2 নাম্বারটাতে লাগাইছি, বুঝছেন? এই ইয়াটা 2 নাম্বারটার সাথে ওপেন। এখন এই যে 1 নাম্বার এটা খালি আছে না, 1 নাম্বার এই অংশটা খালি আছে না, এটা কোথায় লাগবে ভাই? এটা লাগবে এইখানে, 1 নাম্বারের থেকে যাই এইখানে, ঠিক আছে? লাগাইছি। তো সেম একটা এদিকে হবে না, এইখান থেকে এইখানে, হাফ চিত্র কমপ্লিট, ঠিক আছে? এবার দেখেন এই জায়গাতে একটা আরেকটা স্নায়ু আছে, এইভাবে এইভাবে নামবে, আছে, এটাও আসে এখানে, ভালোবাসা এখানে লেগে যাবে, আসলে এখান থেকে লাগিয়ে দিই। এখন তো আবার কিছুটা শেপ আসছে নাকি এটার মতো, এটার মতো, একটু দেখেন তো বইয়ের মতো লাগতেছে কিনা জিনিসটাকে। কিছুটা কিছুটা হয়েছে ভাই, পুরোপুরি হয় নাই। তাহলে আমরা এটাকে পুরা করি, এখান দিয়ে এটা, এটা একটু ডাবল লাইন হবে। এবার এগুলোর সাথে হালকা হালকা করে লাগাই দিই। এই যে যেখান দিয়ে গ্যাপ আছে, এখন ভাইয়া এটা কি আঁকবো, কিছু তো বুঝলাম না, ঠিক আছে? একটা জিনিস, এই যে এখানে দেখেন, এখানে একটা নিচের তৃতীয় 2 নাম্বার যেটা, 2 নাম্বার এটা, এখানে 2 নাম্বার এটার সাথে লাগবে, দেখেন এই 2 নাম্বার এটার সাথে লাগাইছি যা। এবার এগুলোকে জয়েন করে দিই। এই 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 এই, ঠিক আছে? ওই যে প্রথমে করছি কি, গ্যাংলিয়া, গ্যাংলিয়া, হ্যাঁ, গ্যাংলিয়া, গ্যাংলিয়া কমিশন কানেকটিভ দিয়ে এদের স্নায়ুতন্ত্র গঠিত, এই 3টা অংশ দিয়ে গঠিত, গ্যাংলিয়া কমিশন কানেকটিভ। সো এখন গ্যাংলিয়া কোনগুলো আবার, এই দেখেন প্রথমে আঁকছি কি কি দেখেন, এই এক, হ্যাঁ, এটা হচ্ছে সেরিব্রাল, এই যে গোল্লা যেটা দেখছেন গোল্লা, আমি বললাম না গুচ্ছ, গুচ্ছ, এই দেখেন এখানে কতগুলো স্নায়ু একসাথে হয়েছে না, এটা একটা গুচ্ছ হয়ে গেছে না? সো এগুলো হচ্ছে কি গ্যাংলিয়া, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। তো ডান পাশেরটাকে কি বলবেন? ডান সেরিব্রাল গ্যাংলিয়া, ঠিক আছে? আমি কি বলছি? ডান সেরিব্রাল গ্যাংলিয়া। আর এই পাশেরটা কি বলবো? বাম সেরিব্রাল গ্যাংলিয়া। লিখে দিবা, দেখেন এটা কি, ডান সেরিব্রাল গ্যাংলিয়া, ঠিক আছে? আর এটা কি হচ্ছে কি, বাম সেরিব্রাল গ্যাংলিয়া, বাম cerebral, দাঁড়ান,